শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমাদেরকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে 14ই ফাল্গুন, 27শে ফেব্রুয়ারি। আজকে শিব পুজোর পরের দিন, আমাদের বাড়িতে শিব পুজো। তো অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠে গেছি। আমার ছেলে আর বরমশাই এখনও ঘুমাচ্ছে, মানে তোমাদের দাদাভাই। তো এখন বাজে সকাল 5টা 45। আমার বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে। সমস্ত কাজ সেরে আমি দেখো এখান থেকেই তোমাদেরকে ব্লগটা শেয়ার করবো বলে ভিডিওটা শুরু করে দিলাম। তো সমস্ত কাজ সেরে এই যে পুরোহিত মশাইকে স্নান করে পুজো সব রেডি করে দিয়েছি। পুরোহিত মশাইও পুজোতে বসে গেছেন। তো আমরাও ফ্রেশ হয়ে বসে গেছি, তোমাদের দাদা ভাই, আমি, আমার শাশুড়ি মা, তিনজন পুজোর এখানে বসে গেলাম। তো সমস্ত কিছু রেডি করে দিয়েছি, উনি এখন পুজোটা শুরু করে দিয়েছেন। তো ভোগ টোগ রেডি করে তো গুছিয়ে দিচ্ছেন ঠাকুরকে। পুজোটা শুরু হয়ে গেছে, কারণ পুজোটা খুব তাড়াহুড়োর মধ্যে শেষ করতে হবে, কারণ কালকে গেছিলো শিবরাত্রি, আজকে তো পরের দিন। আজকে বেশি টাইম চতুর্দশী থাকবে না, সকাল সকালই চতুর্দশীটা ছেড়ে যাবে। তো উনিও খুব তাড়াহুড়ো করে পুজোটা করছে। পুজোটা হয়ে গেছে, এখন হোমের জন্য তৈরি হয়ে নিচ্ছে, মানে হোমটা তৈরি করে নিচ্ছে। আর আমরাও এখানে বসে বসে পুজো দিচ্ছি। এই যে আমার শাশুড়ি মা, আমি, তোমাদের দাদা ভাই, আর আমার ছেলে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। তো ওর দিকে আজকে বেশি একটা ধ্যান দিচ্ছি না, কারণ হচ্ছে কি, ওর দিকে ধ্যান দিতে গেলে পুজোটা হবে না, তাড়াতাড়ি করতে হবে। তো চতুর্দশী তো আবার ছেড়ে যাবে না পরদিন আজকে। তো এই যে পুরোহিত মশাইকে বললাম যে আপনি তাড়াহুড়ো করে একটু হোমটা শুরু করে নিন, না হলে আবার চতুর্দশী ছেড়ে গেলে পুজোটা তো হবে না। তাড়াহুড়োর মধ্যে আমাদের জল ঢালা হবে না ভোলে বাবার মাথায়। তো উনিও খুব তাড়াহুড়ো করে পুজোটা করে নিল, এখন হোমটা জ্বালিয়ে দিল। তো ওনাকে বললাম আমি বেলপাতাগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি করে দিয়ে দিন। তো উনিও তাড়াতাড়ি করে হোমে বেলপাতাগুলো দিয়ে দিল। তো ওনারও মানে হোমটা প্রায় শেষের দিকে, মানে যজ্ঞটা প্রায় শেষের দিকে। তো উনি এখন কি করবেন, যজ্ঞের শেষে পান সুপারি কলাটা দেবেন, এর জন্য আমি হাতে ওনাকে গুছিয়ে দিলাম। তো দেখো উনি যজ্ঞটা দিয়ে দিলেন, হোমে এটা দিয়ে দিলেন। তো ওনাকে বললাম আপনি তো অনেক কিছু তাড়াহুড়ো করে করলেন, অনেক পুজোটা তাড়াহুড়োর মধ্যে করে নিলেন, তো আপনি একটু বসে রেস্ট নিন, আমরা এখন একটু ভোলে বাবার মাথায় জলটা ঢেলে নিই, নাহলে তো চতুর্দশীটা ছেড়ে যাবে। তো যাই হোক, উনিও সাইডে বসলেন। তো দেখো ঠাকুরকে তেমন কিছু দেইনি, সামান্য কিছু ভোগের সামগ্রী দিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। দেখো তোমরা একটু আমাদের পুজোটা কেমন হয়েছে একটু দেখে নিও। তো এই যে তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে জলটা ঢেলে নিল। তো তোমাদের দাদাভাইকে বলার পর, তাড়াহুড়ো করে দেওয়ার পর, আমিও ভোলে বাবার মাথায় একটু জলটা ঢেলে নিলাম। তো যাই হোক, জলটা ঢালা হয়ে গেলে তারপর আবার তাড়াহুড়ো করে অঞ্জলিটাও দিতে হবে চতুর্দশীর মধ্যে। তো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, বাবা সবার মঙ্গল করো বললে আমি জলটা ঢেলে নিলাম। তো ভোলে বাবার মাথায় জলটা ঢালা হয়ে গেছে, এখন একটু ত্রিশূলে জলটা ঢেলে নেই। ত্রিশূলে জলটা ঢেলে নিয়ে দেখেছো এদিকে ভোগটা, জায়গাটা অনেকটা ছোট, ভোগগুলো মানে চাপিয়ে তাড়াতাড়ি করে জলটা ঢেলে নিলাম। এখন একটু ভোলে বাবাকে 5 ফল দিয়ে নিই। তো হচ্ছে 5 ফলে দেখো যা যা দিতে হয় সেগুলোই আর কি দিচ্ছিলাম। বেল তো দিতেই হবে, বেল তো মানে ভোলে বাবার সব থেকে প্রিয় হচ্ছে বেল, কলা, এগুলো দিতেই হবে, এগুলো লাগবেই পুজোতে। তো যাই হোক, দেওয়া হয়ে গেল। এখন একটু নিখুঁত বেলপাতা 3টে বেছে নিই, বাবার মাথায় নিখুঁত বেলপাতা দিয়ে নিই। শিব চতুর্দশীতে বাবাকে নিখুঁত বেলপাতা দিতে হয় 3টে। তো যাই হোক, বেলপাতা দেয়া হয়ে গেছে, এখন দিতে হবে ধুতরা ফুল। তো আমাদের বাড়িতে ধুতরা ফুলের গাছ আছে অনেকগুলো, কিন্তু কালকে যাদের বাড়িতে পুজো হয়ে গেছে সবাই তো নিয়ে চলে গেছে। তো আজকে পাচ্ছিলামই না পুজো, তাই একটা ছোট্ট কলি বাবার জন্য ছিল, সেটা বাবার মাথায় আমি দিয়ে দিলাম। তো যাই হোক, বাবা তাতে একটু খুশি হয়ে নিও, বাবা কি করা যাবে বলো, সবাই তো নিয়ে গেছে, তোমার মাথায় তো সবাই দিয়েছে, তাই না? তো যাই হোক, আমিও একটু কলিটাই দিয়ে নিলাম। তো ঠাকুরকে আমি একটু ধূপ প্রদীপ দেখিয়ে একটু আরতি করে নিলাম। জলটা ঢালা হয়েছে, এখন আমার পরে এখন পুরোহিত মশাই একটু ঠাকুরকে আরতি করে নিচ্ছে, কারণ পুজোর শেষে ওনাকে তো আরতি করতেই হবে, তাই না বলো? আমরা যতই করি পুরোহিত মশাই তো করতে হবে, ওনার আরতিটাও শেষের দিকে। তো যাই হোক, পুরোহিত মশাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, তো এর জন্য পুরোহিত মশাই সারা গায়ে ঠান্ডা নেই, মাথায় প্রচুর ঠান্ডা লেগে গেছে। যাই হোক, পুরোহিত মশাইয়ের সঙ্গে আমি একটু মজা করলাম, কারণ উনি সম্পর্কে একটু আমার জামাইবাবু হন, তো তাই আর কি একটু মজা করি, তাই না বলো? জামাইবাবুদের সঙ্গে তো একটু মজা করতেই হয়, তাই না? পুজোটা এখন শেষ হয়ে গেছে, আমরা তাড়াহুড়ো করে অঞ্জলিটা দিয়ে নিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমাদের শিব ঠাকুরের একটা নিশান লাগানো হয়,
তো নিশান লাগানো হয়, সেই নিশানটাও লাগিয়ে নেওয়া হলো। তো এই যে পুরোহিত মশাই একটু আমাদের নিশানের যে বাঁশের যে নিচুটায় গোড়াটায় আছে সেখানে পুজো দিতে হয়, শিবলিঙ্গ রাখা আছে, তো সেখানে উনি পুজো দিয়ে নিলেন। তো এই যে তোমাদের সঙ্গে আরেকবার আমি শেয়ার করে নিচ্ছি, দেখো মানে খুব সুন্দর লাগছে তাই না বলো? অনেক উঁচুতে লাগানো, তো আমাদের দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তোমরা একটু প্রণাম করে নিও, কেমন হয়েছে একটু কমেন্টে বলো। তো সমস্ত কিছু পুজোটা তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল। এখন আমি আমার ঘরের ঠাকুরদেরকে পুজো দেব। তো সব কিছু রেডি করে নিলাম, ফুল বেলপাতা দুব্বো সব কিছু রেডি হয়ে গেছে, ভোগের সামগ্রী সব রেডি করে নিয়েছি। তো চতুর্দশী থাকাকালীন আমার ঘরের শিবলিঙ্গ মানে বাবা ভোলেনাথের মাথায় একটু জল ঢেলে নিয়েছি, কারণ নাহলে তো চতুর্দশীটা ছেড়ে যাবে। তো আজকে তো বৃহস্পতিবারও, এই যে মা লক্ষ্মী বাবা নারায়ণের জন্য ঘরটাও রেডি করে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এখন ঘরটা স্থাপন করে পুজোটা দিয়ে নিলাম, খুব তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিলাম। তোমরা দেখো তো ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি, ঠাকুরদেরকে দেবতাদেরকে এত সুন্দর করে ফুল টুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে তাই না বলো? পুজোটা দিয়ে নিয়েছি, জানি না ভগবান আমার পুজোটা কতটা সন্তুষ্ট হয়েছে, আমার পুজোটা নিয়েছে কিনা। তো তোমরা সবাই একটু দেখে বলো তো কেমন হয়েছে সাজানোটা। অনেক ধরনের ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, পুজোটা আমার হয়ে গেছে। তো ঠাকুরের সঙ্গে সঙ্গে আমিও সেজে নিয়েছি, জানো বাড়িতে পুজো না, তাড়াহুড়োর মধ্যে একটু সেজে নিয়েছি, অতটা সাজতে পারি না, তবু বাড়ির পুজো না সাজলে কেমন হয় বলো? তো যাই হোক, অনেকটা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বেলা প্রায় 12টাই বেজে গেছে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখা হবে আগামী ব্লগে। টাটা।